বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়ার মতো ঝুঁকি সৃষ্টি করেছে, যে আমাদের সকলের জন্য উদ্বেগজনক বলে আমরা মনে করি। ইতিমধ্যে আমরা সেই বিষয়ে সরকারকে জানিয়েছি, আপনাদের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ করেছি। আজকে আরো একবার বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার উল্লেখ করেছে, সরকার যে অবস্থানটি নিয়েছে বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশগুলোকে স্থগিতের মাধ্যমে, রহিত করার মাধ্যমে, এর ফলে একটা জিনিস পরিষ্কার যে আসলে সরকার বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সত্যিকার অর্থে কতটুকু কমিটমেন্ট আছে এই প্রশ্নটা উত্তরবিত হওয়াটা যৌক্তিক, এবং এটি বিষয়টিকে পুরো একেবারেই বাতিল করার মতো একটা পরিস্থিতি ঝুঁকি সৃষ্টি হয়েছে। এখন এই 3টি অধ্যাদেশের ক্ষেত্রে সরকার সরাসরি কোনো টাইমলাইনও ঠিক করেনি, যেগুলো অনেক ক্ষেত্রে হয়েছে, যেটি উদ্বেগজনক, বা ভবিষ্যতে করা হবে, কিভাবে করা হবে ইত্যাদি কোনো ইঙ্গিত আমরা এখন পর্যন্ত পাইনি। দ্বিতীয়ত, জাতীয় মানবাধিকার কমিশন ও দুদক সহ 16টি অধ্যাদেশ পরবর্তী সময়ে শক্তিশালী করে আনার কথা বলা হয়েছে, যদিও সেই সময়কালও সুনির্দিষ্ট করা হয়নি এখনো পর্যন্ত। তৃতীয় ধাপে যে থাকার সুপারিশ তৃতীয় ধাপে পুলিশ কমিশন সহ 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে নিয়ে পাশ করার কথা বলা হয়েছে। যদিও এসব ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনা হবে সেটি স্পষ্ট নয়। এখানে আমাদের উদ্বেগের জায়গা আছে। এখানে লক্ষণীয় হচ্ছে সরকার মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার নির্গমন, গুম প্রতিরোধ সহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ক্ষেত্রে পিছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে, যা দেশের আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠান, দুর্নীতি দূরীকরণে প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করতে পারত বা করার ইখতিয়ার রয়েছে বা সম্ভাবনা রয়েছে।